বৈষ্ণব পদাবলিতে যেমন আমরা শুনতে পাই এমন কাতর আহ্বান, তেমনি আমরা অন্যান্য বাংলার কবির কণ্ঠেও শুনতে পাই। বাংলার কবি বলছেন, কত আশা করে বসে আছি, পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তরুণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। বাংলা ভাষা হলেও কিন্তু সহজে সকলের বোধগম্য নয়। পাতকি তারণ তরি মানে পাপীকে পার করা নৌকা। আমার মতো পাপীকে যদি না তুলবে তাহলে পাপী উদ্ধার করা নৌকাটা তুমি আনলে কেন? আনার দরকার ছিল না। পাতকি তরণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। ভগবান বলছে, আমি নৌকা তো এনেছি পাপীদেরকে উদ্ধার করার জন্য, তো তোমরা আসতে দেরি করেছো কেন? দেরি করলে উঠতে পারবে না নৌকা। বলে, দেরিটাই দেখলে ঠাকুর, কেন দেরি হলো জিজ্ঞাসা করবে না? কেন দেরি হয়েছে? কেন? হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, তবে পারে বসে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে। তুমি যদি আমার মতো পাপী তাপীকে উদ্ধার না করবে তাহলে নৌকা আনলে কেন? বাহ, আমাকেই তাহলে দোষটা চাপিয়ে দিলি। কিন্তু আমি যে তোদেরকে উদ্ধার করবো এই বিশ্বাসটা হলো কি করে? বলে, বিশ্বাস শুনেছি সাধু সঙ্গে, আমি শুনেছি হে দিশাহারি, আমি শুনেছি হে তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারি। তুমি এমন দয়াময়, কেউ যদি তোমার কাছে জল চায় তুমি জল না দিয়ে তাকে অমৃত দাও। কারণ জল যদি দিয়ে দেওয়া হয় তেষ্টা মিটে গেলে পরে আবার তেষ্টা পাবে, কিন্তু অমৃত এমন যে তৃষ্ণাও আর পাবে না, আজীবন সে আনন্দে থাকবে। তাই কেউ তোমার কাছে জল চাইলে তাকে তুমি প্রেম দাও, অর্থাৎ কেউ যদি তোমার কাছে বিষয় চায় তাকে তুমি প্রেমানন্দ দিয়ে পরিপূর্ণ করে দাও। এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারি, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। রজনীকান্ত সেন মহাশয় শোনাচ্ছেন আমাদের এই কথা। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা, ভাবি সে বারতা বড় বাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব চরণে। কাতর প্রাণে ডাকতে ডাকতে নৌকা একেবারে কাছাকাছি এসে গেছে। নাবিক এবার গোপীদের উদ্দেশ্যে বলছে, কে গো তোমরা? তখন থেকে আমার দিকে তাকিয়ে নানা রকম ইঙ্গিত করে আমাকে ডাকছো, কে তোমরা? ও গো তোমরা কে গো, খঞ্জনা নয়নি, ও গো তোমরা কে, বলো তোমরা কে।
তোমরা মৃগ নয় খঞ্জনা নয়নি তোমরা মৃগ নয়নী গো খঞ্জনা নয়নী। শোনো, তোমরা এক মনে ডাকছো তখন থেকে, তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে আমার যে নৌকা পাকে পড়ছে, জলের ঘূর্ণি পাকে আমার নৌকা পড়ছে। তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে। এই ঘূর্ণি পাকে নৌকা পড়েছে বলে তুমি ভয় পাচ্ছ কেন নাবিক? যারা ভালো নাবিক হয় তারা তো ঘূর্ণি পাক কাটিয়ে চলে আসে। রসিক নাগর কৃষ্ণ বলছেন, আমার নৌকা যদি একটা ঘূর্ণি পাকে পড়তো আমি কাটিয়ে তুলতাম, কিন্তু দুই পাকে তরিয়ে পড়েছে, দুই পাকে তরি পড়েছে। এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, দুই পাকে তরি পড়েছে। ওই যমুনার পাকে আর নয়ন পাকে, আমি কোনটা আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে, কোনটা আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে, কোনটা আগে সামালি বলো? দুই পাকে তরি পড়েছে, এখন আপনা সামালে আগে আনি খঞ্জনা নয়নী। শোনো শোনো, আমাদের পরিচয় নেবার অত তোমার দরকার নেই। আমরা যেই হই তুমি নৌকায় পার করবে, পয়সা নেবে, ব্যাস। বলে যে হই সে হই মোরা, তরণিয়া নো তরা, যে হই সে হই মোরা, কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি, জানিবে কালে কালে, জানিবে কালে কালে, জানিবে কালে কালে, জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। অত পরিচয়ে কাজ কি আছে? অত পরিচয়ে কাজ কি আছে? রিক্সা চালক রিক্সায় পার করে দেবে, এই শেষ কথা। যে রিক্সায় উঠছে তার অত পরিচয় নেওয়ার কখনো রিক্সা চালকের দরকার হয়? অত পরিচয়ে কাজ কি আছে? অত পরিচয়ে কাজ কি আছে? আমরা হলাম কুলবালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলবালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলবালা, পরিচয়ে কাজ কি আছে? কালে 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 জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। ঠিক আছে ঠিক আছে, আমি নাবিক বলে তোমরা এত অবজ্ঞা করছো তো? পরিচয় দিতে চাইছো না, ভালো কথা। আমিও বেশি কথা পছন্দ করি না। আমার নৌকায় উঠবে, দক্ষিণা দেবে, পার হয়ে যাবে, ঘাটের কড়ি দেবে আর পার হবে, আর কোনো কথার দরকার নেই মাঝখানে। ঠিক আছে, তাই দেব। কত লাগবে তোমার? কত লাগবে? 16 আনা লাগবে। কি 16 আনা? জীবনে কখনো দিইনি, আজকেও দেব না। তা কত দাও তোমরা? 1 আনা দি, 1 আনা দি, 1 আনা। 1 আনা? আমি 1 আনায় পার করি না। একা নাই পার করি না 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 না, আমি 1 আনায় পার করি না। একা নাই পার করি না। কেন কেন? আমি মাঝি 1 আনা, 1 আনা, আমি মাঝি 1 আনা, তাই 1 আনায় পার করি না। আমি মাঝি 1 আনা, একা নাই পার করি না। আমি মাঝি 1 আনা,
আমরা সদাই থাকি দুইজনা, আমি মাঝি একানা সদাই থাকি দুইজনা, আমি মাঝি একানা সদাই থাকি দুইজনা, আমি মাঝি একানা সদাই থাকি দুইজনা, একানাই পার করি না। ভালো কথা, দুজনের কথা বলছে যখন দুয়ানা দেবো, দুটানা, দুয়ানা। আরে বাবা, দু আনা মানেই দু টানায় পড়বে। যারা দো টানায় পড়ে তারা কোনোদিন গোবিন্দের নৌকায় উঠতে পারে না। এই যে আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এই কীর্তন শুনতে আসার সময় যদি ভাবতেন যাবো না যাবো না, রাস্তা যদি বৃষ্টি হয় বাবা, এই দোটানায় যদি পড়ে যেতেন তাহলে আজকে আর হরি কথা শোনার সৌভাগ্য হতো না। সেই জন্য ভগবানের কথা শুনলেই বেরিয়ে পড়তে হবে, যা হবে দেখা যাবে। ওই যে রাধারানী বলেছেন না, যা থাকে কপালে তাই হবে মোর, কহে দিজু চণ্ডীদাস, তাই না? তাই বলছি দোটানায় যারা পড়ে থাকে তাদেরকে আমার নৌকায় পার করি না। বলে তাহলে 3 আনা দেবো, 3 আনায় 3 গুণে টান পড়বে। গুণ টানা কাকে বলে জানেন তো? এই শব্দগুলোর সঙ্গে সবাই পরিচিত নয়। মানে নৌকা যখন নদীতে সরু খালের মধ্যে চলে যায় তখন নৌকা আর এগোতে চায় না, তখন নৌকার সঙ্গে একটা দড়ি বেঁধে নৌকার পাড়ে পাড়ে হেঁটে হেঁটে টানতে হয় নৌকাটা, ওইটাকে বলে গুণ টেনে নৌকা নিয়ে যাওয়া। তো বলছে নৌকায় যদি একদিকে দড়ি বেঁধে কেউ টানে তাহলে নৌকা সেদিকে যাবে, কিন্তু 3 দিকে যদি কেউ দড়িটা বেঁধে টানে সেই নৌকা এগোবে। তেমনি দেহতত্ত্বের বিচারে আমাদের এই দেহটা একটা নৌকা, এটা 3 দিকে টানছে সবসময়, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। কখনো কখনো মনে হচ্ছে একটু ধ্যান করলে ভালো হয়, সব কাজ ছেড়ে একটু ধ্যান করি, তখন জানবেন সত্যগুণ আপনার মধ্যে কাজ করছে। কখনো মনে হচ্ছে না একটু ভালো খাই, ভালো পড়ি, ভালো জায়গায় ঘুরতে যাই, জানবেন রজগুণ আপনার মধ্যে কাজ করছে। আর যখনই দেখবেন যে কাজকর্ম কিছুই ভালো লাগছে না, শুধু ঘুমোতে ইচ্ছে হচ্ছে, একেবারে আলস্য আর কুড়েমি যেন ঘিরে ধরেছে, জানবেন তমগুণ আপনার ভিতরে কাজ করছে। এই 3 দিকে 3টে দড়ি টানছে আমাদের এই দেহটাকে, কি করে এই নৌকা এগিয়ে যাবে ভগবানের কাছে? তাই বলছে 3 গুণে টানা পড়বে, এ নৌকা যাবে না। তাহলে 4 আনা দেবো, 4 আনায় চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ হবে না। 5 আনা দেবো, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। ভক্তি জগতে 5টি কাঁটা আছে, মানে 5 রকমের অহংকার যদি আমাদের থাকে আমরা ঠাকুরকে ডাকতে পারবো না। সেই 5টা অহংকার কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেবচ যত্নেন পরিবর্জয়তে ভক্তিস্তু পঞ্চকণ্টকা। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ বা আমি ক্ষত্রিয়, এই রকম যদি জাতির অহংকার থাকে সে এগোতে পারবে না ভগবানের চরণে। ব্রাহ্মণত্ব যদি তার মধ্যে থাকে সেটা খুব মঙ্গল, কিন্তু তাই নিয়ে যদি অহংকার করে কোনোদিন ভগবানকে পাবে না সে। তাই সেটা একটা কাঁটা, জাতি। তারপর বিদ্যার অহংকার, আমি এত পড়াশোনা করেছি, আমার আশেপাশে সব মূর্খ, সারাক্ষণ যদি এরকম মনের মধ্যে চলতে থাকে সে ভগবানকে পাবে না। জাতি বিদ্যা মহত্ব, তারপর মহত্বের অহংকার, যেমন মনে করুন আমি একটা পার্টির লিডার, সবাই আমাকে মানে, লক্ষ লক্ষ লোক আমাকে ভোট দেয়, আমি পার্টির লিডার, এই অহংকার যদি থাকে, মহত্বের অহংকার, তাহলেও সে পাবে না। জাতি বিদ্যা মহত্ব রূপ এবং যৌবন, এই 5 রকমের অহংকারের কাঁটায় যদি কেউ খোঁচা খায় সে ভক্তিপথে এগোতে পারবে না। তাই আমি 5 আনায় পার করি না। ঠিক আছে, 6 আনা দেবো। 6 আনায় 6টি রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা দেবো, সপ্ত গৌণ রসে বদ্ধ হবে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এগুলো গৌণ রস। তাহলে 8 আনা দেবো। 8 আনা অব্দি যখন উঠে গেছো তাহলে হয়ে যায়, যোগ করে দাও না, যোগ করে দাও না, 8 আর 8 যোগ করে দাও। বলে 8 আনা দেবো, তাতেও হবে না। 9 আনায় নববিধা ভক্তি লাভ হবে না। 10 আনা দেবো, বলে 10 আনায় তোমার 10 ইন্দ্রিয় যদি যোগ না হয়, 10 ইন্দ্রিয় এক হয়ে যদি ঈশ্বরকে স্মরণ না করে তাহলেও হবে না। বলে 10 আনা অবধি যখন উঠে গেছে তাহলে তো তার আর বাকি থাকে কি, মাত্র 6 আনা বাকি থাকে, তাহলে যোগ করে দাও। বলে এতক্ষণ যোগের কথা বললে না, এখন কেন যোগের কথা বলছো? বলে যোগ করে দাও না, যোগ করে দাও না, 10 আর 6 মিলে যোগ করে দাও না, 10 আর 6 মিলে যোগ করে দাও না। 10 আর 6 যোগ কেন না, 10 10 ইন্দ্রিয় আর 6 6টি রিপু, এই 16টি জিনিস যদি কেউ ঈশ্বরের উদ্দেশ্যে অনুকূলে সেবা করতে পারে তাহলে সে ঈশ্বর লাভ করবেই করবে।
ও বাবা এই 16 আনা আমরা সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি। প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, প্রথম নাম শুনেছি ওই পূর্বরাগের দিনে, 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 প্রথম নাম শুনে সেই দিনই দিয়েছি। তাহলে 16 আনা যখন দেওয়া হয়ে গেছে আর কি বাকি থাকে কিছু? নৌকায় তুলে নাও আমাদের। বলে হবে না, আমার এই নৌকায় একটু সমস্যা আছে। আমার এই নৌকার সমস্যা কি জানো? খুব দুর্বল নৌকা, দুজনের বেশি তিনজনকে টানতে পারে না, আবার যে দুজনকে টানবে তার মধ্যে একজন আমি থাকব। তরি খানি মোরে অতিশয় ক্ষীণ, তরি খানি মোরে অতিশয় ক্ষীণ, তরি খানি মোরে অতিশয় ক্ষীণ, এতে বুঝিয়া চাপিতে হয়, শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়, শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়। আমার নৌকায় দুজনের বেশি 3 জন ধরবে না, আবার সেই 2 জনার একজন আমি, সেই দুজনার একজন আমি। আর একজন কেউ তোমরা হবে। চুপ, নির্লজ্জ নাবিক, তুমি একজন থাকবে নৌকায়, আর এই উচ্চ বংশজাত গোপীগণ আমরা, জানো রাজকন্যা রাধারানী, একজন যাবে ওখানে। এইখানে তত্ত্ব রয়েছে, খুব গভীর তত্ত্ব কথা এখানে আছে। নৌকার মধ্যে দুজনের বেশি কোনোদিন ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। এই নৌকাটা হচ্ছে আমাদের দেহ নৌকা, আর এই দেহ নৌকার মধ্যে একজন কাণ্ডারী, একজন যাত্রী। কাণ্ডারী হচ্ছেন পরমাত্মা, আর যাত্রী হচ্ছেন জীবাত্মা। তাই আমাদের উপনিষদে বলেছে দুয়া সুপর্ণা সয়ুয়া সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে তয়োরেক পিপ্পলং সাধুবত্তি অনশ্নন্নু অভিচাকশীতি। উপনিষদে বলছে দুয়া সুপর্ণা মানে দুটি পাখি, সাজুয়া শাখায়া একটাই শাখায় মানে একটাই গাছের ডালে দুটি পাখি বসে আছে। তয়োর একো পিপ্পলাং সাধু অত্তি, তাদের মধ্যে একজন পিপল ফল, খুব সুস্বাদু পিপুল ফল মন দিয়ে খাচ্ছে। একো পিপ্পলাং সাধু অত্তি, অত্তি মানে খায়। দুটো পাখির মধ্যে একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি দেখে রাখছে। তার মানে এই দেহটা যদি গাছ হয়, তার মধ্যে জীবাত্মা কর্মফল ভোগ করে আর পরমাত্মা দেখে রাখে। সেই জন্যই বলছে দেহটা একটা নৌকা, তার মধ্যে জীবাত্মা আর পরমাত্মা হচ্ছে কাণ্ডারী আর যাত্রী, এই দুজনের বেশি 3 জন হবে না। ও তাই নাকি? একজন ছাড়া যদি না চাপা যায় তোমার নৌকায়, তবে জেনে রাখো এই রাধা আর এই সখীগণ আমরা কেউ আলাদা নই, আমরা সবাই মিলে এক মন, আমরা সবাই মিলে এক মন। ওই যে বলছে না রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। লতা থেকে যেমন পাতাকে আলাদা করা যায় না, তেমনি রাধা রানী থেকে সখীগণকেও আলাদা করা যায় না। আমরা সবাই মিলে একটা স্বরূপ, এই স্বরূপটার নাম হচ্ছে মহাভাব স্বরূপিণী। বলে তাই নাকি? তা উঠে আসতে পারো, কিন্তু একটা দিক খেয়াল রেখো, ওজন যেন 1 মনের বেশি না হয়। হ্যাঁ, 1 মন, 1 মনের বেশি যদি হয়ে যায় কি করো? সেক্ষেত্রে হাত পা কেটে বাদ দিয়ে দাও না। বলছে না, 1 মনের বেশি যদি কেউ হয়, তাহলে আমি তারে শুকাইয়া লই গো, আমি শুকাইয়া লই গো, বিরহের তাপ দিয়ে, বিরহের তাপ দিয়ে, একবার দিয়ে দেখা আর দিনা দেখা, বিরহের তাপ দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা দিনা দেখা,
তাহলে 1 মনের বেশি যদি কেউ হয় তাকে বিরহ তাপ দিয়ে শুকনো করে, আর যদি কেউ 1 মনের কম হয়, বলে 1 মনের কম হলে তাকে রসে পরিপূর্ণ করে নি। যেমন জিলিপি রসে ডোবালেই ভারী হয়ে যায়, ঠিক সেই রকম তারে পুরাইয়া লই গো, পুরাইয়া লই গো, ওই ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো। ভক্তি রসে ডুবিয়ে দিলেই সে পূর্ণ হয়ে যায়। বলে 1 মন হয়েছে তো তোমরা? বলে আমরা সবাই মিলে 1 মন, আমরা সবাই মিলে 1 মন। এই ঘাটে আছি যতজন, আমরা সবাই মিলে 1 মন। ঘাটে আছি যতজন, আমরা সবাই মিলে 1 মন। সবাই মিলে 1 মন করেছি কৃষ্ণ পদে সমর্পণ। আমরা সবাই মিলে 1 মন করেছি কৃষ্ণ পদে সমর্পণ। সবাই মিলে 1 করেছি কৃষ্ণ পদে সমর্পণ। সবাই মিলে 1 করেছি কৃষ্ণ পদে সমর্পণ। সবাই মিলে 1, আমরা সবাই মিলে 1 মন। তাহলে আর দেরি না করে তোমরা নৌকায় উঠে এসো। আমাদের বিনোদিনী পহিলে চাপি লাগিয়া না, পহিলে চাপি লাগিয়া না, বামেতে ঘোমটা টানি দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি। ঘোড়া ধরে বসাইল তাই, ঘোড়া ধরে বসাইল তাই। বাঁদিকে নিয়েছে পশরা আর ডান দিকে ঘোমটা দিয়ে রাইধনী নৌকায় উঠছে। যেই না নৌকায় উঠেছেন রাধারানী, পরপর সখীগণ বসেছেন। এবার প্রাণ গোবিন্দ শুরু করলেন নৌকা চালানো। নাও টান দাও, এবার হালে হাল ধরে রাখো আর দাঁড়ে টান দাও। টান মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো হেইয়ো হেইয়ো, হেইয়ো। এইবার নৌকা ধীরে ধীরে যমুনার মাঝখানে এসেছে। যেই না যমুনার মাঝখানে এসেছে নৌকা, দাঁড় হাল সবকিছু ছেড়ে দিলেন। কি হে নাবিক, সব ছেড়ে দিয়ে বসলে কেন? ছেড়ে দিয়ে বসলাম কেন? এই এতজন মিলে একজনের নাম করে এতজন মিলে উঠেছ, আমি একা টানতে পারি? আমার খুব খিদে পেয়ে গেছে, আমার ক্ষুধায় হলিছে গা গো, আমার ক্ষুধায় ক্ষুধায় হালিছে গা গো, আমার ক্ষুধায় হালিছে গা গো, আমার ক্ষুধায় হালিছে গা গো। আগে কিছু খেতে চাই, গায়ে বল পাই, কিছু খেতে চাই, গায়ে বল পাই, তবে সে বাহিব না, তবে সে বাহিব না। শুনো শুনো হে নবীন নেয়ে, শুনো শুনো হে নবীন দেখো, তাড়াতাড়ি শোনো, এই নৌকা তাড়াতাড়ি নিয়ে আর না করিও হট, আর হটতা করো না, আর না করিও হট, তরি লাগাও ঝট। আমাদের বিকি কিনি গেল বয়ে, বিকি কিনি গেল বয়ে। তাই যদুনাথ দাস বলছে, যদুনাথ কয় ও দুটি চরণে রাখো হে চরণ নায়, রাখো হে চরণ। দাস যদুনাথে গা
গোবিন্দ নৌকা তো আর চালাচ্ছেন না, বলছে আগে খেতে দাও তারপর অন্য কথা। কইরে রাধে, বিক্রি বাটা পরে করবি, প্রাণে বেঁচে থাকলে তবে তো বিক্রি করবি। ওই দধি দুগ্ধের পশরা যা এনেছি সেই নাবিককে এক এক করে খাইয়ে দে। তখন রাধারানী এক এক করে পশরা গোবিন্দকে খাইয়ে দিচ্ছেন। গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ। যেই না খাইয়ে দিয়েছেন, পেট ভরে গেছে। এবার যেই পেট ভরে গেছে, গোবিন্দ এবার কি করলেন জানেন? শুয়ে পড়লেন নৌকার মধ্যে। বলছে যখন খাইনি তবু ঠিক আছে, বসে থাকতে পারছিলাম, কিন্তু খেয়েছি যখন, একটু ঘুমিয়ে না নিলে নৌকা আমার চলবে না। সে কি এখন ঘুমোবে তুমি? বলে হ্যাঁ আমি ঘুমোবো এখন। আরে বাবা, আমাদেরকে এই নদীর মাঝখানে ভাসিয়ে দিয়ে তুমি ঘুমোবে? বলে একটা কাজ করো, তোমরা যদি একটু গান শুনিয়ে আমাকে খুশি করতে পারো তাহলে আমি কষ্টে শিষ্টে নৌকা চালাতে পারি। বলে গান? এই বিপদকালে কোনো গান মনে পড়ে? মনে করুন রাস্তায় যদি কোনো চোর বা ডাকাত, ছিনতাইবাজ যদি কেউ ছুরি ধরে, তখন গান বেরোবে? বিপদকালে তো গান মনে পড়ে না। বলে যা মনে পড়ছে রাধে তাই একটা তাড়াতাড়ি ধর, কিছু একটা গান গা, যাতে এই নাবিক নৌকা চালায়। মধুসূদন হে জয় দেব পতে, মধুসূদন হে জয় দেব পতে। মানে বিপদে পড়লে গোবিন্দের মধুসূদন নামটা নিতে হয়। এটা একটা শাস্ত্রীয় বিধান আর কি, যে যখনই বিপদে পড়বেন, গোবিন্দের তো অনেক নাম, কিন্তু মধুসূদন 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 বলে ডাকলে বিপদ থেকে উদ্ধার হয়। তাই আজকে অন্য নাম খুঁজে না পেয়ে মধুসূদন দিয়েই গান ধরেছে। মধুসূদন হে জয় দেব পতে, মধুসূদন হে জয় দেব পতে। পরিপীড়িত বিপদে লোক গতে, পরিপীড়িত বিপদে লোক গতে। তব নাম সুমঙ্গল গান করি, তব নাম সুমঙ্গল গান করি। তোমার চরণে শরণ নিলাম হরি, তোমার চরণে শরণ নিলাম হরি। তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক না রটে। যেন কলঙ্ক রটে না, যেন কলঙ্ক রটে না, যেন কলঙ্ক রটে না, যেন কলঙ্ক রটে না। তোমার অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, তোমার অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না। তোমার অকলঙ্ক নামে ওই নাম গেয়ে পাড়ি দিলাম, অকলঙ্ক নামে যেন নাম নিয়ে পাড়ি দিলাম। অকলঙ্ক নামে যেন নাম নিয়ে পাড়ি দিলাম। অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না। তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক না রটে। রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে। রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে। ত্রটক ছন্দে যেমন সংস্কৃত শ্লোক হয়, তেমনি এটা ত্রটক ছন্দের গান। প্রভু মীশ মনীষ মশেষ গুণম, এটা হচ্ছে ত্রটক ছন্দ। প্রভু মীশ মনীষ মশেষ গুণম, গুণহীন মহেশ গণাভরণম, রণ নির্জয় দুর্জয় দৈত্যপুরম, প্রণমামি শিবং শিবকল্পতরুম। সেই ছন্দে এই গানটা। রঘুনন্দন ত্রটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে। যখনই এইভাবে গান গাইছে, তখন হঠাৎ গোবিন্দ বলছে, শোনো গোপীগণ, ওই আকাশের দিকে দেখো। ও মাঝি ভাই সাবধান, কালো মেঘ ছুটে আসছে, ঝড় বৃষ্টি একসঙ্গে হবে। কালো মেঘ ছুটে আসছে বলে এবার রসিক নাগর তো, সে বলছে যে ঝড় ছুটে আসছে কেন জানো? কালো কি মেঘ দেখলে ঝড় ছুটে আসে? কালো মেঘ কি শুধু আকাশে? তোমাদের গায়ে ওই যে নীল ওড়না দেখা যাচ্ছে, ওই নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করে ঝড় আসছে। তাই এক কাজ করো, এখন এই নীল ওড়নাগুলো যমুনার জলে ভাসিয়ে দাও। যখন এই কথা বলেছে রসিক শ্যামসুন্দর তো, যখনই বলেছে নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করছে, তখন গোপীগণ বলছে, এই যে শ্যামসুন্দর, মুখ সামলে কথা বলো, আমাদের এই নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করছে না তোমার গায়ের রংটাকে কালো মেঘ মনে করে ঝড় আসছে?
হ্যাঁ, তোমার গায়ের রংটা কি? এই নীল ওড়না না তোমার গায়ের রং? কি জন্য ঝড় আসছে? কেন রঙ্গ করো নিজ অঙ্গ, দেখো চিকন কালো। কেন রঙ্গ করো কালি, রঙ্গ দেখো চিকন কালো। খুব মজার গান এটা। মানে এই গানটি রসিকতা দিয়ে শুরু, কিন্তু সিদ্ধান্ত দিয়ে সম্পূর্ণ। শেষের দিকে সিদ্ধান্ত, আগে রসিকতা। কেন রঙ্গ করো নিজ অঙ্গ, দেখো চিকন কালো। কেন রঙ্গ করো নিজ অঙ্গ, দেখো চিকন কালো। কেমনে ঘুচাবে কালো, এ যে চিরকালের 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 কালো। শোনো শ্যামসুন্দর, আমাদের এই নীল ওড়নাটাকে জলে ভাসিয়ে দিতে বলার আগে নিজের গায়ের রংটা পাল্টাও। গায়ের রংটা যদি পাল্টাতে না পারো আমাদেরকে বলো, আমাদের কাছে ঘোল আছে, ঘোল ঢেলে তোমার গায়ের রং পাল্টে দেবো। আবরি তব বারিদ বপু, আবরি মানে ঢেকে নিয়ে, বারিদ মানে মেঘ, মেঘের মতন তোমার গায়ের রং। আবরি তব বারিদ বপু, সহজে তরি লাগাও তীরে। 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 কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে। তোমার গায়ের রং যদি ঢাকতে না পারো, তাহলে কেন তর্ক করো কালা ঢালি তক্র। দেখুন, তর্ক মানে যুক্তি, ঝগড়া, আবার তক্র মানে ঘোল। তর্ক আর তক্র, একটা রেফ আর একটা রফল। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে। ঘোল ঢেলে দেবো তোমার মাথায়, ঘোল ঢেলে বরণ সাদা করব। ঘোল ঢেলে বরণ সাদা করব। আর কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব। কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে। বলছে আচ্ছা শোনো, এবার রসিক নাগর কৃষ্ণ তো, মানে আমাদের ধর্মে ভগবানকে নানা রূপে সাজিয়েছেন মুনি ঋষিগণ। এই জন্য আমাদের ধর্মে ভগবানকে নিয়ে এত বৈচিত্র্য, অন্য কোনো ধর্মে ভগবানকে নিয়ে এত বৈচিত্র্য পাবেন না। সেটা আমাদের গর্বের ব্যাপার, সেটা আমাদের সংস্কৃতি এবং আমাদের শিল্পের ব্যাপার, যে ভগবানকে কত রূপে দেখা যায়। ভগবানকে কখনো ভয়ঙ্কর রূপে সাজানো হচ্ছে, যেমন নরসিংহ। নরসিংহ ভগবান ভয়াল ভয়ঙ্কর তার রূপ। আবার দিকে শ্রীকৃষ্ণকে রসিক শিরোমণি দেখানো হচ্ছে। সেই জন্য তার মুখের কথাগুলো ওই রসিক নাগরেরই মতন হতে, কারণ তিনি রসিক চূড়ামণি। তাই শ্রীকৃষ্ণ বলছেন, শোনো, আমার গায়ে ঘোল ঢেলে দিয়ে আমার গায়ের রং পাল্টে না দিয়ে একটা কাজ করো না, আমাকে আলিঙ্গন করো। চারিদিকে যদি গোপীরা আমাকে আলিঙ্গন করে থাকে, তাহলে আমার কালো রং আর বাইরে থেকে দেখা যাবে না। বাইরে রাধারানী, তুমি আমাকে এসে আলিঙ্গন করো, তোমার গায়ের রঙে আমার গায়ের রং ঢেকে যাবে। তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ হে আহিরিনী। তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ এ আহিরিনী। আরে তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ হে আহিরিনী। তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ হে আহিরিনী। নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী। নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী। তবে তো বরণ লুকাতে পারে, তবে তো বরণ লুকাতে পারে। যদি নিজ অঙ্গ দিয়ে ঢাকো তবে তো কালো লুকাতে পারে। নিজ অঙ্গ দিয়ে ঢাকো তোমায় বলি হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে ঢাকো। তোমায় বলি হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তবে তো কালো লুকাতে পারি। নিজ দেখুন, এই বর্ণনা শুনে অনেকে কিন্তু ভাবছে এটা একটা ছ্যাবলামির পর্যায়ে চলে যাচ্ছে। কথাগুলো যেন একটা ছ্যাবলামি মনে হচ্ছে, যে গোপীগণ বলছে তোমার গায়ের রং
ঘোল ঢেলে সাদা করে দেবো। আর কৃষ্ণ বলছে ঘোল ঢেলে কি গায়ের রং সাদা করা যায়, বরং আমাকে আলিঙ্গন করো, তাহলে তোমার গায়ের রঙের কাছে আমার গায়ের রংটা লুকিয়ে যাবে। এটা যেন ছ্যাপলামি মনে হচ্ছে। কিন্তু এইবার যে গানের কথাটি আসবে সেটা শুনলে সিদ্ধান্তটা বোঝা যাবে। ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, আমি তো ওই দৃশ্যটাই দেখবো বলে অপেক্ষা করে দাঁড়াই আছি। কবে দেখবো ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসবতী। কবে দেখবো ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসবতী। দেখবো ভিতরে কালো কান্ডারি, সেই ভাগ্য আমার কবে হবে? যেদিন ভিতরে কৃষ্ণ রূপ আর বাইরে রাধা রূপে গৌরাঙ্গ রূপ ধারণ করে আমার সামনে দাঁড়াবে। অন্তঃকৃষ্ণ বহির্গৌরং দর্শিতাঙ্গাদি বৈভবং যজ্ঞৈ সংকীর্তনাদ্যৈ স্ম কৃষ্ণ চৈতন্যমাশ্রিতাঃ। আমরা তো সেই কৃষ্ণ চৈতন্যেরই আশ্রয় নিচ্ছি, যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভিতরটা কৃষ্ণ আর বাইরে তাকে রাধারানী যেন আলিঙ্গন করে আছে। বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ, ওই দৃশ্যটা দেখবো বলেই তো অপেক্ষা করছি। সেই দিনের আশায় বসে আছি, সেই দিনের আশায় বসে আছি। কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে, গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে। দুই অঙ্গ এক অঙ্গ হবে, গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে। দুই অঙ্গ এক অঙ্গ হবে, সেই দিনের আশায় বসে কবে আছি। দেখবো ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসবতী। ওই ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসবতী। যদুনাথ দাস চিতে হেরে সদা সে মূরতি। যদুনাথ দাস চিতে হরে সদা সে মূরতি। সেই দিনের আশায় বসে আছি, সেই দিনের আশায় বসে আছি। কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে, সেই দিনের আশায় বসে আছি। ওই দুই অঙ্গ এক অঙ্গ হবে, সোনার গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে। দুই অঙ্গ এক অঙ্গ হবে, গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে। দুই অঙ্গ এক অঙ্গ হবে, গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে। দুই অঙ্গ এক অঙ্গ হবে, সেই দিনের আশায় বসে আছি। যদুনাথ দাস চিতে হরে সদা সে মূরতি। একই আমরা গান গাইছি, কত কি কাণ্ড করছি, আর তুমি নৌকা দুলিয়েই যাচ্ছ, নৌকা যে ডুবে যাবে। তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। ও তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। আরে তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলবালা হে। ও নাবি তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলবালা হে। ও নবী, তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলবালা হে। ও নাবি তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলবালা হে। এই যমুনার জলে দুকুল ভাসায় না, 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 এই যমুনার জলে দুকুল ভাসায় না। বিষম তরঙ্গে তরি দুলায় না, তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। আসলে গোবিন্দ তরিটি এত দুলাচ্ছেন কেন? যমুনার মনোবাসনা পূর্ণ করার জন্য। এই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ যমুনাকে কথা দিয়েছিল না, যে তোমার জলে আমি অষ্টসখী রাধারানীকে নিয়ে জলকেলি করে তোমার মনোবাসনা পূর্ণ করব।
তাই আজকে নৌকা ওই দুলাতে দুলাতে ওদিকে 49 পবন ছুটে এসেছে, নৌকা গেল জলে ডুবে। বাড়লো পবন উঠল তুফান, বাড়লো পবন উঠল তুফান, বাড়লো পবন উঠল তুফান, বাড়লো পবন উঠল তুফান, ডুবল ডুবল তরি, ওই বাড়লো পবন উঠল তুফান, ডুবল ডুবল তরি। রাই কানু সহ আহামরি আহামরি মরি রে, রাই কানু সহ আহামরি আহামরি মরি রে, রাই কানু সহ, রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, ওই রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী। সবাই করে জলকেলি, তারা সবাই করে জলকেলি, যমুনার বাসনা পূর্ণ হলো, সবাই করে যমুনার মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জল, যমুনার মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জলকেলি। জলকেলি সবে করি সমাপন, জলকেলি সব করি সমাপন, সকলে উঠিলা তীরে, জলকেলি সব করি সমাপন, সকলে উঠিলা তীরে। সিক্ত বসন ভিজে কাপড় ছেড়ে সবাই নতুন শুকনো কাপড় পরলো। সিক্ত বসন সবে পরিহরি, শুষ্ক বসন পরে, আর সিক্ত বসন সবে পরি হরি, শুষ্ক বসন পরে। এইবার সখীগণ বললেন, ওগো রাধে, ওই কদম্ব তরুতলে তোরা যুগল হয়ে দাঁড়া, দেখি আমাদের নয়ন সফল হবে। তাই রাইকে লইয়া রসিক নাগর, তরুয়া কদম্ব তলে রে, রাইকে লইয়া রসিক নাগর, কেরুয়া কদম্ব তলে রে। যুগল নয়নে যুগল হেরিয়া, এ দাস গোবিন্দ ভোলে রে, যুগল নয়নে যুগল হেরিয়া, এ দাস গোবিন্দ ভোলে রে। একবার হেরো রে নয়ন ভরি, একবার হেরো রে নয়ন রাধা ভরি। গোবিন্দ যুগল মাধুরী, হেরো রে নয়ন ভরি, রাধা গোবিন্দ যুগল মাধুরী। আহা সঙ্গে প্রিয় সহচরী, রাধা গোবিন্দ যুগল মাধুরী, সঙ্গে প্রিয় সহচরী। রাধা গোবিন্দ যুগল মাধুরী, সঙ্গে প্রিয় সহচরী, রাধা গোবিন্দ যুগল মাধুরী। একবার হেরো রে নয়ন ভরি। আজ যুগল নয়নে যুগল হেরিয়া, এ দাস গোবিন্দ ভোলে রে, এ দাস গোবিন্দ ভোলে। জন্মাষ্টমীর দিনে সবাই মিলে একবার জয়ধ্বনি করুন। আজকের শুভ দিনে প্রাণ গোবিন্দ গোপাল কি, গোবিন্দ গোপাল কি, গোবিন্দ গোপাল কি, জয় জয় ধ্বনি ও ব্রজ ভরিয়া রে, জয় জয় ধ্বনি ও ব্রজ ভরিয়া রে, জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে, জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে, ব্রজ ভরিয়া রে, ব্রজ ভরিয়া রে, ব্রজ ভরিয়া রে, জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া ভরিয়া রে, রে, জয় জয়। স্বর্গে দুন্দুদ ভিবাজে নাচে দেবগণ, স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ, স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ, স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ, দুন্দুভি বাজে নাচে দেবগণ, স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ, স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ, স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি শঙ্খধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি শঙ্খধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি শঙ্খধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি শঙ্খধ্বনি
নাচে ইন্দ্র, শিব নাচে ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। এবার গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, ওই গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। 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 জয় জয় ধ্বনি ও ব্রজ হরিয়া রে, জয় জয় ধ্বনি। আরে দধি দুগ্ধ ভারে ভার, সবে ডালে ভারে ভার রে। দধি দুগ্ধ ধরে ধর, সবে ডালে ভারে ভার রে। নন্দের মন্দিরে গোয়ালা এলো ধেয়ে রে। নন্দের মন্দিরে গোয়ালা এলো ধেয়ে। লাঠি কাঁধে ভার, হাতে লাঠি কাঁধে ভার, নাচে থয়ে থয়ে। হাতে লাঠি কাঁধে ভার, নাচে থয়ে থয়ে। হাতে লাঠি কাঁধে ভার, হাতে লাঠি কাঁধে ভার লয়ে থয়ে থয়ে। হাতে লাঠি কাঁধে ভার, লয়ে থইয়া থইয়া। হাতে লাঠি কাঁধে ভার, নাচে থইয়া থইয়া। জয় জয় ধ্বনি ও ব্রজ হরিয়া রে, জয় জয় ধ্বনি। নন্দ মহারাজ শুধু একা নয়, তার আরো দাদা ভাই সবাই আছে। নন্দ, উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন, 5 ভাই। নন্দ রাজারা হচ্ছেন 5 ভাই। সেই 5 ভাই একসঙ্গে নাচছে গোপালকে নিয়ে। আর এই উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন, নন্দ রে। উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন, নন্দ রে। আহাই উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন, নন্দ রে। উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন, নন্দ রে। আজ 5 ভাই নাচে আনন্দে হইয়া রে। আজ 5 ভাই নাচে আনন্দ হইয়া রে। 5 ভাই নাচে আনন্দ হইয়া রে। তারা 5 ভাই নাচে আনন্দ হইয়া রে। তারা 5 ভাই নাচে আনন্দ হইয়া রে। 5 ভাই নাচে আনন্দ হইয়া রে। জয় জয় ধ্বনি ও ব্রজ হরিয়া রে, জয় জয় ধ্বনি। যশোধর সুদেব, সুদেব আদি গোপ সব রে। কিবা যশোধর, যশোদেব, সুদেব আদি গোপ সব রে। তারা নাচয়ে বালক মুখ হেরিয়া 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 রে। নাচবে। এবার রাধারানীর জয়ধ্বনি দিয়ে ভজন হচ্ছে, আপনারা নৃত্য করতে পারেন তার সঙ্গে। জয় রাধে। নাও শুরু করো। राधे राधे राधे। जपा करो, राधे राधे कृष्ण नाम रस पिया करो, राधे राधे। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे
राधे राधे राधे राधे वृंदावन में राधे राधे कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधा रानी है महारानी वही मुझे सब कोई जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनके सब कोई जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने उसको चरण में सिर झुकाया करो राधे राधे जपा करो सिर झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब कोई जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने उनके चरण में झुकाया करो राधे राधे जपा करो राधे राधे झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रो करो हरि हराय नमो कृष्ण यादवाय नमो हरि हराय नमो कृष्ण यादवाय नमो यादवाय माधवाय केशवाय नमो यादवाय माधवाय केशवाय नमो गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद अद्वैत सीता श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु वैष्णव भागवत गीता जय रूप सनातन भट्ट रघुनाथ जय रूप सनातन भट्ट रघुनाथ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস এই ছয় গোসাই যাবে ব্রজে করিল বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যাবে করুণা করিবে এই ছয় গোসাই যাবে করুণা করিবে ব্রজের গোবিন্দ সেবায় অবশ্য পাইবে গোবিন্দ সেবায় অবশ্য পাইবে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন 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 বলি যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন বলে যেথায় হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি হরি বল হরি বল মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানো ওই কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানো মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল গণ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত ভক্ত মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মা যশোদা পিতানন্দ গোপ গোপী গণ মা যশোদা পিতানন্দ গোপ গোপী গণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন হরি সেই তো বৃন্দাবন সেই তো সেই তো বৃন্দাবন সেই তো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন 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 মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নিতাই